ওরে ভাই, সাতক্ষীরা টু কালীগঞ্জ এটা কোনো রাস্তা না, এটা হইলো সাক্ষাৎ মৃত্যুকূপ। আমার তো মনে হয় গত 15 বছর ধরে এই রাস্তা আয়নাঘরে বন্ধে আছিল। আয়নাঘরে রাইকা এর এমন লেভেলের রিমান্ডে নিছে, রাস্তার পিঠ পেট পাছা সব জায়গায় এখন শুধু গর্ত গর্ত আর গর্ত। মনে হয়েছে রাস্তার উপর দিয়া রোলার চালায় নাই, বরং জল্লাদ দিয়া পিড়াইছে। ভাইরে ভাই, কালীগঞ্জের রাস্তায় গাড়ি চালালে ড্রাইভারের দরকার হয় না, দরকার হয় একজন অভিজ্ঞ হাড়ভাঙা ডাক্তারের। আপনি যদি এই রাস্তায় মাহিন্দ্রা বা ভ্যানে ওঠেন, গ্যারান্টি দিচ্ছি আপনার কিডনি চলে যাবে ফুসফুসের জায়গায়, আর কলিজা চলে আসবে গলার কাছে। আর টুনটুনি কোথায় যাবে এটা আর বললাম না। হালার পর রাস্তা বানায় নাই, বানাইছে মরণ ফাঁদ। আর শুনেন বর্তমান পরিস্থিতির কথা, রাস্তাটার নাকি এখন স্টেজ 4 ক্যান্সার ধরা পড়েছে। পুরো রাস্তার শরীর জুড়ে শুধু ঘা ঘা আর ঘা। তো আমাদের মহান ঠিকাদার আর ইঞ্জিনিয়ার সাবরা মিলে এখন রাস্তায় কেমো দেওয়া শুরু করেছে। কেমো বুঝেন তো নাকি? ওই যে খোয়া আর বালি দিয়া তালি মারা। আরে ভাই, ক্যান্সারের রোগীরা কি প্যারাসিটামল খাওয়া কোনো লাভ আছে? এক জায়গায় কেমো দেয় তো অন্য জায়গা দিয়া পুজ বাইর হয়। রাস্তার গর্তগুলো দেখলে মনে হয় যেন ডায়নোসর এসে কামড় দিয়া গেছে। আর এই কেমো দেওয়া রাস্তার উপর দিয়া যখন বাদ যায়, মনে হয় জাহাজ করে উত্তাল সমুদ্রে পাড়ি দিচ্ছি। মানুষের জীবন না, এটা মনে হয় গিনিপিগ হয়ে গেছি। শুনেন ভাই, যারা এই রাস্তার দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে দুইটা মিঠা কথা কই। আপনারা কি মানুষ না টিকটিকি? পাবলিকের ট্যাক্সের টাকায় বিরিয়ানি খেয়া এখন রাস্তার মধ্যে হাগু করে রাখছেন। আপনাদের কি লজ্জা শরম হয় না? আপনাদের লজ্জা শরম কি ওই রাস্তার গর্তে পড়ে গেছে? সামান্য বৃষ্টি হইলেই রাস্তা হয়ে যায় ডোবা, আর শুকনা থাকলে ধুলোয় মনে হয় মঙ্গল গ্রহে চলে আইছি। আরে বাল, আমাদের তো আর প্লেন চালানোর শখ নেই, শুধু চাই গাড়িটা যেন সোজা চলে, লাফাতে লাফাতে না চলে। এই কেমোথেরাপি বন্ধ করিয়া দয়া করে রাস্তাটা নতুন করে বানায় দেন। নতুন রাস্তা বানানো শুরু করছেন দেখছি, তো রাস্তা যদি এবার খারাপ হয়, পাবলিক যেদিন খেপে যাবে না, সেদিন আপনার পিঠের চামড়া কিন্তু এই রাস্তার মতোই রিমান্ডে নিয়ে যাবে। কালীগঞ্জবাসী আর কতকাল এই নরক যন্ত্রণা সহ্য করবে আল্লাহ মালুম। তো আমি আব্দুল্লাহ আল মামুন, আমি আপনাদের এখন একটা বাস্তব কথা কই। এই যে আমার ভিডিওতে বিভিন্ন জনে বাজে বাজে কমেন্ট দেন, উল্টো পাল্টা কমেন্ট দেন যে এই সমস্ত কথা কয়া কি হবে। ভাই, আমি ভিডিও বানাই এন্টারটেইনমেন্টের জন্য। তবে হ্যাঁ, একজন দেশের সচেতন নাগরিক হিসেবে নিজের গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে রাস্তার যে কাজ হচ্ছে সেখানে গিয়ে কিন্তু আমি দুই একটা কথা বলার চেষ্টা করি। যারা কমেন্ট করেন তারা তো দেখি বাড়িতে শাড়ি আর ঘোমটা দিয়ে চুপ করে বসে থাকেন, বাইরে যে দুই একটা কথাও বলতে পারেন না। তো দয়া করে এই সমস্ত না করে আমার সাথে থাকুন, আমার সাথে থেকে মাঠে আসুন, এবং এই যে রাস্তার কাজ এটা একটু ভালো করে দেখে নিন। এইটা কিন্তু শেষ সময়, এইবার যদি রাস্তা খারাপ হয় রাস্তা আর ভালো করা যাবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ধাক্কা খান।